দফা ১ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কাদম্বিনীর হত্যার প্রতিবাদে সোমবার গর্জে উঠলেন আইনজীবীরা। এজলাস ছেড়ে এবার রাজপথে নেমে প্রতিবাদে সামিল হলেন তারা। বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি, ইনকর্পোরেট ল সোসাইটির আইনজীবীরা এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে পথে নামেন। আজকে আরজে করে ন্যায় বিচার চাইতে রাস্তায় নেমেছে তিনটে অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি, প্রত্যেক ইনকর্পোরেটেড ল সোসাইটি প্রত্যেকে রাস্তায় নেমেছে একটাই কারণে, আমরা জাস্টিস চাই আরজি কর কাণ্ডে। লয়াররা আজকে রাস্তায় একটা বার্তা দেওয়ার জন্য ডাক্তার বন্টির সাথে এবং প্রত্যেকটা ডাক্তারদের সাথে এবং যারা জাস্টিস চাইছে তাদের সবার সাথে লয়ার্সরা আছে, থাকবে, সেই বার্তার জন্য আজকে হাইকোর্টের আইনজীবীরা রাস্তায়। ঘটনা যেটা ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে, তার বিরুদ্ধে আমরা রাস্তায়। এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো পতাকা নেই, আমাদের একটাই পতাকা, এই কালো কোটটা। এই দিনের পর দিন 3টে বার কলকাতা হাইকোর্টে 3টে বার শুধু নয়, জেলা কোর্ট থেকেও বহু আমাদের বন্ধুরা এসছে যারা এই মিছিলে আছে। মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করবে না তারাই ধর্ষকের পক্ষে। শাসকই যখন ধর্ষক তখন দাঁড়িয়ে প্রতিবাদ না করাটা অপরাধ, এটা আজকে সবাই বুঝতে পারছেন। এখানে ভিন্ন মতের হাজার হাজার মানুষ আছেন, তাদের মত ভিন্ন, কিন্তু স্বর আজকে এক, স্বৈরাচারের পতন আর ধর্ষণের বিরুদ্ধে সমাজকে এগিয়ে আসা। ধর্ষণ সংস্কৃতিকে পরাস্ত আমাদের করতেই হবে। আইনজীবীরা বার্তা দেন, এজলাসে যেমন তারা মানুষের জন্য লড়াই করেন, তেমনই কাদম্বিনীর উপর অত্যাচারের প্রতিবাদে একযোগে লড়াই করবেন তারা রাস্তাতেও। রাস্তায় নেমে মানুষকে দেখানোর এইটা প্রয়োজনীয়তা আছে যে এই তিলোত্তমার বুকে যেভাবে আছড়ে পড়ছে চারিদিকে ঢেউ। এরই মাঝে কলকাতা হাইকোর্টের অল ইন্ডিয়া মিছিল শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবীদের একাংশ। আইনজীবীদের পক্ষে দাবি ওঠে, এই প্রতিবাদে কোনো রাজনীতির রং নেই, তাই কেউ যেন এতে রাজনীতির রং লাগানোর চেষ্টা না করেন। সরকারের বিরুদ্ধে পথে নামবে, যে জাস্টিসের জন্য, আরজি করের জাস্টিসের জন্য সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট হলো, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে উনি এটা সহ্য করতে পারেননি বলে আজকে ওখানে ইনি রাজনৈতিক কালার দেখছেন এবং বলছেন। যদি কেউ মনে করেন সেটিকে রাজনৈতিকভাবে রং দেবেন, আইনজীবীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে। আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা আইনজীবী হিসাবে রাস্তায় নেমেছিলাম সকলে। যদি কেউ মনে করেন যে তার শাসক দলের প্রতি নির্দিষ্ট তার দায় রয়েছে এবং তিনি যদি এই মিছিলকে, এই আইনজীবীদের এই যৌথ তাদের কণ্ঠকে উচ্চকিত করাকে যদি কেউ রাজনৈতিক রং লাগিয়ে দিতে চান, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা এক্স্যাক্টলি যেটা করা উচিত প্রতিবাদ স্বরূপ সেটাই করেছি। কালো কোটদের মিছিল ছিল, কালো কোটের ওপর কোনো রং হয় না, তাদের মিছিল ছিল, তাদের রাজনৈতিক পরিচয় তারা বাড়িতে রেখে এসেছিল, তারা মিছিল করছিল আরজি করের নির্যাতিতার জাস্টিসের দাবিতে। এইখানে এসে এই বি গেটের সামনে দাঁড়িয়েছে কেউ যদি রাজনীতি করলো, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আইনজীবী হিসাবে করেননি, আমার দৃঢ় বিশ্বাস তিনি দলের একজন এমপি হিসাবে, দলের একজন কর্মী হিসাবে করেছেন। তার পলিটিক্যাল বসকে তার উত্তর দিতে হবে বলে তিনি বলেছেন। গতকালকে তিনি বলেছিলেন না যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়, সে প্রতিবাদ করে কি করে, যে সরকার যাকে টাকা দিচ্ছে সরকারি টাকা, কারোর বাবার টাকা নয়, সে টাকাটা পেলে সে প্রতিবাদ করবে না। আমাদের এতই দৈন্যদশা হয়েছে, একটা মেয়ে ধর্ষিতা হলে তার প্রতিবাদ হবে না। আজকে রাস্তায় আইনজীবীরা ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করতে এসছে এবং তিনি যে ভাষাটা বোঝেন তাকে সেই ভাষাটাই উত্তর দেওয়া হয়েছে। দেখো, কাদম্বিনীর জন্য জাস্টিস সবাই চাইছে এবং সেই সবকটা সেক্টরের মধ্যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা এবার এজলাস ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমেছেন। তার কারণ জাস্টিস ফর কাদম্বিনী। আর কাদম্বিনীর জন্য লড়াই করতে বা বিচার পেতে প্রত্যেকেই কলকাতা হাইকোর্টের 3টি বার অ্যাসোসিয়েশন, বার ইনকর্পোরেট ল সোসাইটি এবং বার লাইব্রেরি, এই 3টি অ্যাসোসিয়েশনই কিন্তু রাস্তায় নেমেছেন। তাদের কোনো পতাকা নেই, শুধুমাত্র কালো কোট পরে তারা রাস্তায় নেমেছেন। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।